নমস্কার। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। আজ অন্নপূর্ণা পূজা, আমরা স্মরণ করছি অন্নপূর্ণা রূপিণী মা শারদাকে। শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে তিনি তার ভাবী সংঘের স্থপতিদের পাঠিয়েছিলেন মাধুকরী ভিক্ষায়, তারা ভিক্ষাপাত্র নিয়ে এসে দাঁড়িয়েছিলেন সারদা দেবীর দোরগোড়ায়, বলেছিলেন অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণবল্লভে। মা তাদের 1 টাকা দিয়ে আশীর্বাদ করেছিলেন যে অমৃতত্ব আহরণ ও বিতরণের উত্তরাধিকার তারা গুরুদেব শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছিলেন, তা 16 আনা জয়যুক্ত হয়েছিল মায়ের আশীর্বাদে। একদিন নলিনী দিদি বারবার বলছেন যে কাশীতে যাব, কাশীতে যাব। তখন শ্রী শ্রী মা বলেছিলেন যে কাশীর অন্নপূর্ণা কি কথা কইছে না, অন্নপূর্ণা কি কথা কইছে না, তার মানে তিনি স্বয়ং অন্নপূর্ণা। যেইমাত্র নলিনী দিদি বলছেন কাশী যাব, কাশী যাব বলে মাকে বিরক্ত করছেন, অমনি মায়ের মুখের ভাব পাল্টে গেছিল। তিনি বলেছিলেন কাশীর অন্নপূর্ণা কি কথা কইছে না, অর্থাৎ মা শারদাই কাশীশ্বরী অন্নপূর্ণা। তার দর্শন তো নলিনী দিয়ে পেয়েছেন, তাহলে আবার কাশী যাবার জন্যে এত ব্যস্ততা কেন? আমরা আগের পর্বে আলোচনা করেছি মা অন্নপূর্ণার আবির্ভাবের কাহিনী স্কন্দ পুরাণের কাশীখণ্ডে যা বর্ণিত হয়েছে। আরেকটি প্রচলিত কাহিনী হলো এই যে একদিন কৈলাসে মহাদেব পার্বতীকে বলেছিলেন, এই যে শস্য শ্যামলা পৃথিবীকে তুমি দেখছো, এ সবই মায়া। পার্বতী খুব অসন্তুষ্ট হয়েছিলেন এবং খাদ্য ভাণ্ডারের কতটা গুরুত্ব বোঝাবার জন্য তিনি পৃথিবী থেকে সমস্ত খাদ্যদ্রব্য হরণ করেছিলেন। চারিদিকে দুর্ভিক্ষ দেখা গেল, অন্নের জন্য হাহাকার। শিব ও ভিক্ষাপাত্র নিয়ে বের হলেন। মানুষের কষ্ট দেখে মা পার্বতী কাশীতে গিয়ে খাদ্য প্রস্তুত করতে লাগলেন। শিব নিজের ভুল বুঝলেন যে জগতে এই অন্ন বস্ত্র ছাড়া কেউ বাঁচতে পারবে না। এ শুধু মায়া নয়। শিব কাশীতে গেলেন, পার্বতী শিবকে সহস্তে অন্নদান করে হলেন অন্নপূর্ণা। যিনি অন্নপূর্ণা তিনি অন্নদা। অমর কবি ভারতচন্দ্র রায়গুণাকার তার অন্নদা মঙ্গল কাব্যে অন্নপূর্ণার মাহাত্ম্য সুললিত ছন্দে বর্ণনা করেছেন। সেখানে অন্নপূর্ণার আবির্ভাবের উপাখ্যানটি কিন্তু পৃথক। গিরিরাজের আদরের মেয়ে পার্বতীর বিয়ে হয়েছিল ভিখারি শিবের সঙ্গে। শিব নেশাখোর, কাজকর্ম করেন না। রাগে দুঃখে অভিমানে পার্বতী এলেন বাপের বাড়ি। জয়া বিজয়া 2 সখীর তারা পরামর্শ দিলেন শিবকে জব্দ করার। জয়া বিজয়ের পরামর্শে পার্বতী হরণ করলেন জগতের সব অন্ন। এদিকে মহাদেব ভিক্ষা করতে বের হলেন, কিন্তু কোথাও তিনি অন্ন ভিক্ষা পেলেন না। ক্ষুধার জ্বালায় তিনি কাতর। মা লক্ষ্মী পরামর্শ দিলেন তাকে কৈলাসে যেতে। শিব কৈলাসে গেলেন, মা পার্বতী তাকে ভোজন করালেন, তাকে অন্নদান করে তিনি হলেন অন্নপূর্ণা। শিব সন্তুষ্ট হয়ে বিশ্বকর্মাকে কাশীতে মায়ের জন্য মন্দির ও বিগ্রহ নির্মাণ করতে বললেন। শিবপুরী তখন থেকে হলো অন্নপূর্ণাপুরী। অন্নপূর্ণা কাশী ধামে এলেন চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে। অন্নদা মঙ্গল কাব্যে মায়ের মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে। একবার দেবী অন্নপূর্ণা বীতশ্রদ্ধ হয়ে বর্ধমানের হরিহরের আশ্রয় ছেড়ে ভবানন্দ মজুমদারের বাড়ি যাবেন ঠিক করলেন। তিনি গঙ্গার তীরে গিয়ে মাঝিকে নৌকা আনতে বললেন। অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে পার কর বলিয়া ডাকিল পাটনীরে। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনী, তরায় আনিল নৌকা বামাশ্বর শুনি। দেবী তার আলতারাঙা চরণ দুটি নৌকার বাইরে রেখে বসলেন। তখন মাঝি বললেন, মা, এখানে খুব কুমিরের ভয়, তুমি পা দুটো বাইরে রেখো না।
ভাবনী কহিল তোর নায়ে ভরা জল, আলতা ধুইবে পদ কোথা থুব বল। তখন ঈশ্বরী পাটনি জলসাচার সেউতি এগিয়ে দিলেন। যেই মা চরণ দুখানি রাখলেন অমনি সেটি সোনার হয়ে গেল। তখন ঈশ্বরী পাটনি বুঝতে পারলেন যে ইনি ছদ্মবেশে কোনো দেবী, এ তো মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়। তখন দেবী আত্মপ্রকাশ করে বললেন, আমি দেবী অন্নপূর্ণা, প্রকাশ কাশীতে, চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। ঈশ্বরী পাটনি দেবীর কাছে বর চাইলেন। দেবী বললেন, কি বর চাও বলো। তখন মাঝি বলেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমি গৃহকলহের জন্য হরিহরের বাড়ি ছেড়ে ভবানন্দ মজুমদারের আবাসে যাচ্ছি। এই কথাটি দেবী বলেছিলেন ঈশ্বরী পাটনিকে। ভবানন্দের সঙ্গে দেখা হলে মাঝি সব কথা তাকে বললেন। সোনার সেউতিও দেখালেন, তবু তার বিশ্বাস হয় না। একদিন ভবানন্দ দেখলেন মন্দিরের মেঝেতে একটি সুন্দর ঝাঁপি পড়ে আছে, আর দৈববাণী হলো যে তোর গৃহে আমি এখন থেকে আশ্রয় গ্রহণ করলাম। এই ঝাঁপি যত্নে রাখো, কভু না খুলিবে, তোর বংশে মোর দয়া প্রধানে থাকিবে। মহাষ্টমী তিথির দেবী হচ্ছেন মহাগৌরী। পার্বতী শিবকে পাবার জন্যে কঠোর তপস্যা করেছিলেন, তার ফলে তার সোনার বরণ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। শিব ঠাট্টা করে বলেছিলেন কালো মেয়ে। পার্বতীর অভিমান হয়েছিল, তিনি ভাবলেন আবার তপস্যায় বসবেন। শিব তো প্রমাদ গুনলেন, পার্বতীকে ছেড়ে তিনি থাকবেন কি করে। সযত্নে গঙ্গা জলে ধুয়ে দিলেন। সেই পত্নীর কৃষ্ণবর্ণ গৌরী পেলেন দীপ্তিময়ী গৌর বর্ণ, আগের থেকে অনেক বেশি উজ্জ্বল। গৌরী হলেন মহাগৌরী। শ্রীরামকৃষ্ণের গৌরদাসী বলতেন, অর্থাৎ গৌরী মা, যে মাও ঠাকুর থাকতেন 50 হাত দূরে দক্ষিণেশ্বরে, কিন্তু অনেক সময় তাদের দেখাই হতো না, তবু দুজনের ভাবই ছিল কত। মা শারদার মাথা ধরেছে, শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্ন, বারবার বলছেন রামলেলো ওর মাথা ধরল কেন। ভাইজি ভেবে মাকে তুই বলেছেন, তাই কি তার অনুশোচনা। বলছেন সারা রাত আমি ঘুমোতে পারিনি। মহাগৌরীও কিন্তু কম অভিমানিনী ছিলেন না। শ্রীরামকৃষ্ণের জন্য ভক্তরা যা কিছু ফল মিষ্টি দিতেন তিনি তা নহবতে পাঠিয়ে দিতেন, আর মা সব ভক্তদের মধ্যে বিলিয়ে দিতেন। ঠাকুর একদিন বলেছিলেন, এত খরচ করলে কি করে চলবে। মা একটি কথাও না বলে নিঃশব্দে স্থান ত্যাগ করলেন। ব্যাস, ভোলানাথের মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি রামলালকে বলছেন, ওরে রামলেলো, আগে খুড়িকে গিয়ে শান্ত কর, ও রাগ করলে এর সব নষ্ট হয়ে যাবে। আমরা আবার পরবর্তী পর্বে আলোচনা করব মহানবমী তিথির দেবী সিদ্ধিদাত্রী মা, তার সম্বন্ধে। নমস্কার।